আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যেটা 5 মার্চের পর থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো ওইরকমভাবে চালিয়ে যাচ্ছি, তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। কেননা 5 মার্চের পরে আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো সবার লগ আউট হয়েছে এবং তারপরে আমরা আবার লগ ইন করে নিই। লগ ইন করে নেওয়ার পরে আধা ঘন্টার মধ্যে সেই সমস্যা বা 1 ঘন্টার মধ্যে সেই সমস্যাগুলো সলভ হয়ে যায়। কিন্তু এই 5 মার্চের পর থেকে যদি আমরা আমাদের ফেসবুকের মধ্যে এই সেটিংগুলো বা এই সিকিউরিটি আপডেটগুলো না করি, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা পার্মানেন্টলি হ্যাক হয়ে যেতে পারে বা হ্যাক হয়ে যাবে। ইনস্টাগ্রামে কিন্তু এটা হচ্ছে এবং ফেসবুকে আমাদের এটা বন্ধ করার জন্য যে কাজগুলো করতে হবে সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে টিউটোরিয়াল দেখানো হবে। এবং আরেকটা সমস্যা বলি, যে অনেকে ফেসবুক অ্যাকাউন্ট বারবার লগ আউট হয়ে যাচ্ছে এবং লগ আউটটা হয়ে যাওয়ার পর তারা আবার হাত দিয়ে লগ ইন হয়ে যাচ্ছে। এই সমস্ত সমস্যাগুলো এই ভিডিওর মাধ্যমে আজকে সমাধান করা হবে। সো বেশি না বকে আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমাদের সেটিংগুলো অন করতে হবে। তো প্রথমেই আমরা কি করবো, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে নেবো এবং ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কোনায় একটা দাগ আছে 3 ডট, এবং 3 ডটে আমরা ক্লিক করবো। 3 ডটে ক্লিক করার আপনারা দেখতে পাবেন যে একটা অপশন চলে এসেছে সেটিং এন্ড প্রাইভেসি। আমরা সেটিং এবং প্রাইভেসিতে ক্লিক করবো এবং তারপরে আমরা এখান থেকে চলে যাবো সেটিংসে। সেটিংস চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। আমরা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবো। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবো, আবার একটা ফ্রন্ট পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে লেখা আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। আবার একটা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি বলে আরেকটা অপশন আছে। আমরা এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে আবার চলে যাবো। আমাদের চেঞ্জ পাসওয়ার্ড অপশনে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আগের পাসওয়ার্ডটা লিখতে বলছে এবং নিউ পাসওয়ার্ড, এবং যে নিউ পাসওয়ার্ডটা আমরা দেবো সেই পাসওয়ার্ডটা আবার আমরা এখানে রিট্রাই করবো বা আবার দিয়ে দেবো। তোমরা আগে জানতে যে 8 ডিজিটের পাসওয়ার্ড আমাদের জন্য সিকিউরিটি সম্পন্ন, বাট এখন সেটা না, এখন 14 থেকে 18 এই ডিজিটের পাসওয়ার্ডগুলো আমাদের জন্য সিকিউরিটি সম্পন্ন। তো আমরা কি করবো, 8 এবং 14 এবং 18 ডিজিটের মতো পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবো, এবং তার বেশি হলে তো আরো ভালো হয়। এবং পাসওয়ার্ডটার মধ্যে নাম্বার, লেটার, @ এই ধরনের কোনো মার্ক থাকবে অবশ্যই। তো এমন কোনো একটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি বা টাইপ করে দিচ্ছি। তো আপনারা দেখতে পেলেন যেখানে সাকসেসফুলি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে, এবং আপনারা ঠিক এইভাবে আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। আর যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আপনারা ফরগেট করে ওটিপির মাধ্যমে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। এবং পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার এই যে অ্যাকাউন্টগুলো এই সব জায়গা থেকে লগ ইন হয়েছে, এবং এই জায়গাগুলো আমি সম্পূর্ণ যেখান থেকে যে লগ ইন হয়েছে বা যেখান থেকে আমি লগ ইন করেছি বা কখন আমি অ্যাকাউন্টটা লগ আউট করে দিয়েছি, এমন কাজ যদি আপনারা করে থাকেন তাহলে এখানে সিলেক্ট অলে ক্লিক করার পরে আপনি যেখান থেকে আপনার অ্যাকাউন্টগুলো লগ ইন হয়েছে সবগুলো আপনি রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি লগ আউট করে নেবেন। লগ আউট করে নেওয়ার পরে আপনি এখান থেকে নতুন করে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে আবার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তাহলে আপনার এই যে বারবার লগ আউট হয়ে যাচ্ছে এই সমস্যাটা আর থাকবে না। প্লাস আপনার অ্যাকাউন্টটা যদি কোনো রকম হ্যাক হওয়ার চান্স থেকে থাকতো বা কারো কাছে যদি কোনো অ্যাক্সেস থেকে থাকতো তাহলে সেটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। এর ফলে আপনি সম্পূর্ণ পরিমাণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে সিকিউরিটিতে থাকতে পারবেন এবং কোনোভাবে হ্যাক হওয়ার চান্স থাকবে না। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাদের ফেসবুক অ্যাকাউন্ট এইভাবে লগ আউট হয়ে যাচ্ছে, বারবার সমস্যা আছে, তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিয়ে যাও, এবং যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, টাটা, বাই বাই।